এই রাউন্ড গুজরাটিটার 5টা পার্ট গিয়েছে, এরপরে 6ষ্ঠ পার্টে আছে এখন। এটার ভিতরের বর্ডারটা আমি দেখাচ্ছি। ভিতরের বর্ডারটা কোথা থেকে উঠাতে হবে, এই যে এখান থেকে উঠিয়ে তারপরে এটার ভিতর দিয়ে। এখন আমি ডান দিকে যাব, আগে বাম দিকে গিয়েছিলাম বাইরের বর্ডারটা করার সময়, এখন ডান দিকের বর্ডারটা করার সময় আমি বাম দিক দিয়ে যাব। যে এখানে প্রথম সুতাটা খয়েরি সুতাটার নিচ দিয়ে নিয়ে, তারপরে খয়েরি সুতাটা ডান পাশে নিচ দিয়ে নিয়ে, তারপরে এটারও নিচ দিয়ে এভাবে নিয়ে একটা বাইনের মতো ক্রিয়েট হবে। এই ডিজাইনটা দেখতে এবং পড়তে অনেক বেশি সুন্দর। এরপরে এটার প্রথমে খয়েরি সুতাটার নিচ দিয়ে, তারপরে এটার উপর দিয়ে নিচ দিয়ে নিয়ে, তারপর প্রথম সুতাটার নিচ দিয়ে, এরপরে 3 নাম্বার সুতাটার নিচ দিয়ে, এরপরে আবার প্রতিটা কাজ সেম সিস্টেমে। এটা একটা সুবিধা, রাউন্ড কাজের প্রতিটা কাজ সেম ওয়েতেই করা হয়। গুজরাটিরও যদি একই রকম ডিজাইন হয় তাহলে একই নিয়মে প্রতিবারই কাজটা করতে হয়। তারপরে এটার নিচ দিয়ে, প্রথমটার নিচ দিয়ে, তৃতীয়টার নিচ দিয়ে। এই ডিজাইনটা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে, দেখতে অনেক ভালো লাগে। 2 কালার সুতা দিয়ে করলে ম্যাচিংটা অনেক ভালো আসে, দেখতে অনেক ভালো লাগে। এভাবে যে কোনো 3 পিস বা শাড়ি যে কোনো কিছুতেই করা যায় আসলে। ছোটদের ড্রেস যেখানে করতে ইচ্ছা করে ওখানেই করা যায়। তবে এই বড় ডিজাইনটা বেশিটা করলেই বেশি ভালো লাগে। প্রত্যেকটা সেম সিস্টেমেই যাচ্ছে। আমি ফ্রেমটা একটু ঘুরিয়ে নিলাম, কারণ এক সাইড থেকে কাজ করা অনেক বেশি কঠিন হয়ে যায়। আবার ভিতরের সাইডের বর্ডার তো ভিতরের দিক থেকে আনতে হয়। প্রথম 2 পরত দিয়ে আমি ঘরগুলো টেনেছিলাম, এখন হচ্ছে 4 পরত সুতা দিয়ে ভিতরের বর্ডারটা করছি। অর্থাৎ গড়ে 3 পরত সুতা পড়েছে। 3 পরত সুতা হলে আমি যতটুকু উপরে এঁকেছি ঘরগুলো অতটুকুতে পারফেক্ট। আপনারা দেখে নেবেন আসলে বাহিরে কতটুকু দিলে, ছোট স্কেল যে আছে স্কেল দিয়ে মেপে নেবেন কতটুকু সুতা দিলে। 2 পরত সুতা দিয়ে করা যাবে হচ্ছে আপনি গ্রাফ পেপারের 4 গড়ে যে একটা ঘর হয়, এই 1 গড় 2 পরত সুতা। এর চেয়ে বড় দিলে আপনি 3 পরত, এর চেয়ে বড় দিলে 4 পরত। আপনি ওই গ্রাফ পেপারের ঘরগুলো একটা গ্রাফ পেপার এনে আন্দাজটা ঠিক করে নেবেন এঁকে, তাহলেই দেখবেন যে আর সমস্যা হবে না। প্রথম দিকে 2 পরত সুতা নিয়ে নিয়ে গ্রাফ পেপারের এঁকে গ্রাফ পেপার থেকে কার্বন পেপার দিয়ে উঠিয়ে নিলেই হবে প্রথম কাজ করতে। অথবা 1-2টা গ্রাফ পেপারে 1-2টা ডিজাইন যদি আঁকেন, আঁকার পরে দেখা যাবে যে আপনি বুঝতে পারছেন কতটুকু লাগবে, কতটুকু ঘরগুলো হচ্ছে, তখন স্কেল দিয়েই আঁকা যাবে অথবা হাতে এঁকে নিলেই হবে। আসলে গুজরাটির ঘরগুলো অত
একেবারে সোজাভাবে আঁকতে হবে ওরকম কিছু না। আন্দাজ অনুযায়ী আসলে সুতাগুলো আমরা ঘরগুলো ঠিক মতো দিই। একটু আঁকা থাকলে অর্থাৎ চিহ্নটা থাকলেই এই নিজে নিজে করা যায়, চিহ্ন না থাকলে আবার গুজরাটি ঘর করা যায় না। এখানে 2 পর সুতাকে আমি আলাদা ডাবল করে নিয়েছি, তারপর 4 পরত হয়েছে। বড় সুই দিয়ে করলে আপনি বড় কাতার যে টাক দেওয়া হয় যে সুইগুলো, ওই সুইগুলো দিয়ে যদি আপনি কাজ করেন তাহলে দেখা যাবে বড়াটের ক্ষেত্রে আর কি, প্রথমটার ক্ষেত্রে দরকার নাই, কিন্তু বড়াটের ক্ষেত্রে ইউজ করলে দেখা যাবে যে আপনার জন্য সহজ হবে। ছোট সুই দিয়ে বরাট করাটা একটু কঠিন, তারপরেও আমি যেই সুই দিয়ে কাজ করে অভ্যস্ত ওইটা দিয়েই করি। বড় সুই এমন একটা লাগাই না। ছোট স্বর্ণমুখী যেই সুইগুলো আছে ওই সুইগুলো দিয়ে। অনেকেই জানতে চেয়েছিলেন কত নাম্বার সুই। এটা হচ্ছে স্বর্ণমুখী সুই, স্বর্ণমুখী সুই দিয়ে আমি কাজ করি। এরপরে ইন্ডিয়ান যে লম্বা সুইগুলো আছে এগুলো দিয়ে কাজ করা যায়, কিন্তু ইন্ডিয়ান লম্বা সুইগুলো দিয়ে আমি কাজ করতে তেমন একটা কমফোর্ট ফিল করি না। আমার কাছে স্বর্ণমুখী সুইটাই ভালো লাগে। অনেকে কিন্তু কমফোর্ট ফিল করে লম্বা সুইগুলো দিয়ে, তবে কাঁথা সেলাই করতে লম্বা সুইগুলো ভালো, অথবা যে শিরের যে কাজগুলো ওইগুলো করতে, শীত পাতা সেলাই যে কাজগুলো আছে ওইগুলো করতে হচ্ছে লম্বা সুইগুলো অনেক বেশি ভালো। তবে আমি সব কাজই স্বর্ণমুখী সুই দিয়েই করি বেশিরভাগ। তবে আমার কাছেও কিন্তু সেই লম্বা সুইগুলো আছে যেগুলো 5 টাকা না 10 টাকা করে বিক্রি করে আর কি দোকানে। ওইগুলো ভালো বেশ সুই, ওটা কাঁথা সেলাই করতে অনেক বেশি দ্রুত হয়, অনেকগুলো ফোড়া একসাথে নেওয়া যায়। আর স্বর্ণমুখী সুই দিয়ে কাজ করলে একটু দেরি হয়। আমি ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করছি, এজন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। এরপর প্রথমটা নিচ দিয়ে, দ্বিতীয়টারও নিচ দিয়ে, এরপরে এদিকে এসে প্রথমটার নিচ দিয়ে, তারপরে ডান পাশের যে নিচের সুতাটা আছে এই কর্নারে যে ক্রসের মতো উঠেছে ওটার নিচ দিয়ে। এরপরে এখান থেকে ডান পাশের ক্রসের যে ছোট সুতাটা আছে ডান পাশের ওইটার নিচ দিয়ে, তারপরে প্রথম খয়েরি সুতাটার নিচ দিয়ে, দ্বিতীয় সুতাটার নিচ দিয়ে, এভাবে করে প্রতিটা। এরপরে আয়রন করলে আরো সুন্দর হয়ে যায়। এটা ডান পাশ দিয়ে, এটা নিচ দিয়ে, প্রত্যেকটা কাজই একই ধরনের একই রকম ভাবে করা। তারপরে এটা যা ডান পাশ দিয়ে, প্রথমটার নিচ দিয়ে, দ্বিতীয়টারও নিচ দিয়ে সুন্দর মতো বানির মতো একটা ডিজাইন ক্রিয়েট হয়েছে, দেখতে আমার কাছে বেশ ভালো লাগছে। আর গড়টা করার সময় সার্কেলটা একদম পারফেক্ট গোল হতে হবে। এখানে ফ্রেমের কারণে যখন কাপড় টান দিয়েছি তখন একটু একটু বাঁকা দেখাচ্ছে, কিন্তু আসলে বাঁকা না, পুরোটাই সার্কেলের মতো একদম প্লেন।
এরপর বোতামটার নিচ দিয়ে, এটার নিচ দিয়ে, ডান পাশে ক্রসটার নিচ দিয়ে, তারপরে হচ্ছে প্রথম সুতাটার নিচ দিয়ে, তারপর দ্বিতীয় সুতাটার নিচ দিয়ে। অনেকেই জানতে চান যে অর্ডারি কাজ, আসলে অর্ডারি কাজ করি, সব সময় তো আর করা যায় না। আপনাদের যদি সিলেক্টেড কোনো ডিজাইন থাকে তাহলে মেসেজ করতে পারবেন, সমস্যা নেই। মেসেজ করলে আমি রিপ্লাই দিব, তখন আমার সাথে কথা বলুন। অর্ডারি কাজ নেওয়া হয় যখন অবসর থাকি, অবসর না থাকলে দেখা যায় পারা যায় না। এখানে